আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত শফি, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। তো গাইস, আজকে হচ্ছে আমরা কোথায় যাইতাছি এটা আমি নিজেও জানি না। তো ভাই ব্রাদাররা বললো ঘুরে আসি, তো আমি বললাম যে কই যাবেন, তো উনি বলতাছে যে কই যাবো এটা শিওর না, আমরা কোথায় যাবো এটা আমি নিজেও জানি না। আসেন চাচুকে জিজ্ঞেস আসি। তো চাচু, আমরা কই যাইতাছি এটা তো এখন জানি না। আসলে যাওয়ার তো আমরা কোনোদিন প্ল্যান করে যাই না, মূলত আমরা হুটহাট হয়ে যায়। এখন আপাতত আমরা বক্তবালি নদী বক্তবালি পার হবো, বক্তবালি পার হওয়ার পর ডিসিশন নেবো আমরা মোল্লারচর যাবো না আমরা বালুচর যাবো। আচ্ছা, জায়গাটা কি আসলে অনেক নাকি সুন্দর শুনছি। আমরা যে কোথায় যাব এটা আমি নিজেও জানি না আর ওনারাও জানে না। তারপর ওনারা বলল চল আগে আমরা বক্তবলি ঘাটে যাই, তারপর দেখি যে কই যাওয়া যায়। তারপর আমরা একটা অটোয় উঠে পড়লাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তারপর আমরা চলে আসলাম হচ্ছে বক্তবলি ঘাটে। আর এইখানে আইসে আমরা ট্রলারের মধ্যে উঠা পড়লাম। আর এইখানে যেই পরিমাণের মানুষ উঠাইতেছিল ট্রলারে, আমার খুবই ভয় লাগতেছিল যে এই নাকি ট্রলার ডুবে জায়গা। তারপর আমরা ঘুরে মুড়ে নদীটা দেখতেছিলাম, আর রিফাত ভাই বলতেছিল যে দেখো দেখো ব্লগ চলতেছে। তারপর ট্রলারের মাথায় বৈশা পুরো নদীটা দেখতেছিলাম আর সূর্যটাও দেখতেছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু আসলে খুব জোশ ছিল। নদীটা পার হয়ে রাস্তায় আসছে, আর আইসেই দেখি যে ভাইয়ারা অটো জিজ্ঞাসা করতেছে যাবেন কিনা। তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম আর অটো নিয়ে যাচ্ছিলাম। তো গ্রামের ওয়েদারটা আমার কাছে অনেকে ভালো লাগতেছিল। এমনিতে আজকের ওয়েদারটা খুবই জোশ, আর গ্রাম দেখতে আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা যাচ্ছিলাম আর মনে হইতাছে যে এটা কোন গ্রামে আসলাম, খুবই গ্রাম্য একটা পরিবেশ। তো আমি ভাবতেও পারি নাই যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এরকম গ্রাম্য পরিবেশ। আমি ভাবছিলাম হয়তো বন্দর এলাকার মধ্যে এরকম গ্রাম হবে, বাট আমাদের বক্তবলির এখানে যে এত সুন্দর গ্রাম, আমি ভাবতেছিলাম মনে হয় অনেক অনেক পুরান একটা গ্রামে চলে আসছে। এত সুন্দর জায়গা এটা। আমার কাছে কিন্তু জায়গাটা ভালোই লাগতেছিল। খুবই বড় বড় গাছ, পাখির কিচিরমিচির শব্দ এবং নদীর সাথে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল। আমার কাছে জায়গাটা ভালোই লাগছে। তো এখানে ভাই ব্রাদারদের সাথে বন্ধু বান্ধবদের সাথে আইসে আড্ডা দেওয়ার মজাই হচ্ছে আলাদা, এবং এইখানে সূর্যটাকে খুবই কাছ থেকে খুবই সুন্দর লাগে। এখানে একটা নৌকা। তারপর ফুটু ভাইকে বললাম ভাইয়া আমার একটা ছবি তুলে দাও। তারপর ফুটু ভাইয়া আমার ছবি তুলতেছিল, ওনারা আমার ছবি তুলে দিতেছিল। তারপর ওনাদের ছবি আমি তুলে দিলাম। আর এখানে নাকি একজন
বেলপুরি বিক্রি করে, ওনার বেলপুরিটা নাকি আসলে মজা। তারপর ওনার বেলপুরিটা খাওয়ার জন্য আমরা আসলাম সকলে। আর আমার কাছে কিন্তু বেলপুরিটা এত ভালো লাগে না একটা, তারপরও চলে না, মোটামুটি ভালোই লাগছে। ওনার টকটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর ওনার টকটা কিন্তু অন্য সব টকের থেকে খুবই আলাদা। উনি এটা নিজেই তৈরি করে, টকটা আসলে একটু স্পাইসি ছিল। যাদের কাছে ভালো লাগছে তারা একটা লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।